আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে এসেছি ফেমাস এগ্রো ফার্মে আপনাদেরকে একটা বড় লং ভিডিও দেওয়ার জন্য। কারণ অনেকে শর্টস ভিডিও দেখে বুঝতে পারতেছেন না যে আসলে ফার্মটা কীভাবে কী করতেছে। অনেকের অনেক রকম প্রশ্নের উত্তর, তো আমি চেষ্টা করব সকলের যেন বুঝতে সুবিধা হয় এবং সকলের প্রশ্নের উত্তরগুলো যেন দিতে পারি। যে গরুর চারি কতটুকু বা গোড়াটা কতটুকু করেছি, ঘরের হাইট কত আছে, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। এবং আমার এই যাবৎ কত টাকা খরচ হয়েছে সেটা কিন্তু দেখাবো। আর একটা কথা হচ্ছে, যেহেতু এখন সকলে আধুনিক পদ্ধতিতে ঘর করতে চায়, বা কারণ আধুনিক পদ্ধতিতে ঘর করলে দুধ বেশি পাওয়া যায় এবং গরু মোটা তাজাকরণেও সেখানে মাংস বেশি বৃদ্ধি হয়। তো তাহলে চলুন আধুনিক পদ্ধতিতে ঘরগুলোর কী সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা একটু দেখে আসি। এটা হচ্ছে এই ঘরের ঢোকার প্রবেশদ্বার। এখানে হচ্ছে প্রথমে লোহার গেট থাকবে, তারপরে যে স্পেস দেখতে পারতেছেন এখানে গরু বাঁধা থাকবে, এই সাইডে গরু বাঁধা থাকবে এবং এই সাইডেও গরু থাকবে। আর মাঝখান দিয়ে এখানে একটা রাস্তা রেখেছি, এখান দিয়ে ভিতর করে পিছনে যে গরুগুলো থাকবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এখানে কিন্তু দেখতে পারতেছেন পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আসলে যেহেতু 20টা গরুর জন্য, তো এই কারণে ঘরটা অনেক বড়। আর এখানে যে রাস্তা দেখতে পারতেছেন এটা কিন্তু আমি একদম এখান থেকে রেখে দিয়েছি ভিতরে এদিকে প্রবেশ করার জন্য। আর মাঝখানে যে রাস্তা দেখতে পারতেছেন এটা হচ্ছে গরুকে খাবার এদিকে মানে সার্ভ করার জন্য, এদিকে ডাইনে বামে মানে দুই সাইডে যেহেতু গরু এদিকে মুখ করে থাকবে, ওইদিকে হচ্ছে গরু বাঁধবো, এটা হচ্ছে গরুর গোড়া, এখানে খাবার খাবে। আর একটা বিষয় হচ্ছে এখানে যে খাবার খাওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে একজন লোক যেন 20টা গরু পালতে পারে। এই কারণে মানে কষ্ট যে কীভাবে কমানো যায় সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এখানে ট্রলি গাড়ি ব্যবহার করব, কারণ বালতিতে বা ডিশে করে খাবার আনলে মানে বারবার আনা একটা গরুর জন্য এটা অনেক কষ্টদায়ক। এই কারণে যে ঠেলা গাড়ি বা ট্রলিগুলো পাওয়া যায় সেটা একটা ব্যবস্থা করব, কিনে ফেলবো। এখান দিয়ে ট্রলি নিয়ে এই ভিতরে ঢুকলে যখন এই গলির ভিতর দিয়ে খাবার নিয়ে যাব ট্রলিতে করে, তখন দুই সাইডে খাবারগুলো গরুকে দেওয়ার জন্য অনেক সুবিধা হবে। এখানে যে গরুর যে বাঁধার জন্য যে হুকগুলো ব্যবহার করা হয়, যেটা লোহাতে তৈরি করা হয়, এটা আপনারা চেষ্টা করবেন যে কামার দিয়ে বানানোর জন্য, কারণ কামার দিয়ে বানাইলে আপনি সঠিক মাপটা পাবেন। এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুক, এর সাথে গরু বাঁধতে হবে। তো এটা আছে হচ্ছে 10 মিলি রড, এখানে এটা মোটা হচ্ছে 10 মিলি রড এবং এটা আছে হচ্ছে 20 ইঞ্চি। তো অনেকে বলতে পারেন ভাই 20 ইঞ্চি অনেক বড়, কিন্তু আসলে 20 ইঞ্চি অনেক বড় না, কারণ এটাই দরকার। আপনাদেরকে যদি একটু সহজে বোঝাইতে চাই, এটা লাগানোর পরে এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার 4 আঙ্গুল ঢুকতেছে, এখানে কিন্তু সহজে আমি রশি বাঁধতে পারবো এবং খুলতে পারবো। আর এই সাইডে যদি একটু পিছন এই সাইডে দেখাই, এই যে এখানে দেখুন এখানে কিন্তু কাল আছে, মানে এটা বাঁকা করে দেওয়া আছে, এখানে যে লেগে গিয়েছে একদম মানে দুইটা ইট, এ নিচের ইট এবং উপরে ইট, দুইটা ইটের সাথে কিন্তু মানে একদম হ্যাভি, অনেক বেশি মানে মজবুত শক্তিশালী হয়ে গিয়েছে। এই কারণে চেষ্টা করবেন যে যেহেতু টাকা খরচ করবেনই, যেহেতু বানাবেনই, একটু বেশি রড নিলে বা একটু স্পেস বেশি থাকলে আপনার জন্য ভালো। কারণ এটা যখন এই গাঁথনির ভিতর দিয়ে দিবেন তখন কিন্তু এই যে দেখতে পারতেছেন এই যে গাঁথনির ভিতর দিলাম, দেওয়ার পরে কিন্তু অনেকটা জায়গা এই যে ভিতরে আটকে যাইতেছে, আর বাহিরে আপনি আবার 4 আঙ্গুলের মতো জায়গা পাবেন। এই কারণে চেষ্টা করবেন এটা 10 মিলি রড দিয়ে হেভি করে বানানোর জন্য। যদি কারো একটা ষাঁড় গরু ছুটে যায় তখন দেখা যাবে যে একটা গরু আরও 8-10টা গরুকে মানে ঢিপাঢিপি করে তাদের ক্ষতি করে ফেলছে। তো এই কারণে চেষ্টা করবেন যে যখন করবেন তখনই একটু 2 টাকা বেশি হলেও ভালো জিনিসটা লাগানোর চেষ্টা করবেন। এবার আসি এখানকার যে গরুর যে গোড়া আছে এটার পরিষ্কার কিভাবে করব সে বিষয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ফুটা দেখতেছেন এখানে ছিদ্র রেখে দিয়েছি এই সাইডে, মানে প্রত্যেকটা গরুর জন্য 2টা করে ছিদ্র, একটা হচ্ছে খাবারের পাত্র এবং একটা হচ্ছে পানির পাত্র। তো যেটা খাবারের পাত্র সেটাও কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করার প্রয়োজন হয়, এবং যেটা পানির পাত্র সেটা যখন পানিগুলো একটু ময়লা হয়ে যায় তখন কিন্তু বের করে দিলে, পানিটা পরিষ্কার করে দিলে গরুর স্বাস্থ্যের জন্য অবশ্যই উপকারী হবে। তো এখানে অনেকে বোতল কেটে ইউজ করেন বা বোতল ব্যবহার করেন। তো বোতল বারবার আমি খেয়াল করছি আমার যে আর একটা গোয়ালঘর আছে সেখানে হচ্ছে বোতল লাগিয়েছিলাম প্রথমে, পরে কিছুদিন ব্যবহার করার পর দেখি বোতলটা ভিতর থেকে বের হয়ে এসেছে, বোতলটা এখানে বের হয়েছে। তো ভাবলাম যে আগের মানে পদ্ধতিতে না করে একটু আধুনিক কিছু চিন্তা ভাবনা করার জন্য। তো এখানে হচ্ছে এটা হচ্ছে 8 ইঞ্চি পাইপ, এটা হচ্ছে 8 ইঞ্চি থ্রেড পাইপ, এটা 3/4 সাইজ। তো এটা হচ্ছে এখানে ভিতরে যাবে, এখানে যখন বালু সিমেন্ট দিয়ে এই যে যখন আটকিয়ে দেবে তখন কিন্তু অনেক স্ট্রং হবে, কারণ ভিতর পর্যন্ত এটা যাচ্ছে আর কি। আর বোতল কিন্তু পুরোটা ভিতর পর্যন্ত যাচ্ছে না, কারণ এদিক দিয়ে ঢুকে ওদিকে, আর যখন বালু বা সিমেন্টের যখন প্রেশার পড়ে তখন বোতলটা কিন্তু চেপে আসে, খুব একটা ভালো কাজ করে না। আর এটা যখন লাগাবো এই পাইপটা চাপবে না, এটা অনেক হেভি পাইপ। তো এখানে এর সাথে একটা প্যাচ কেটে নিয়েছি, এটা হচ্ছে 3/4 পাইপ, 3/5 সাথে এটা প্যাচ কেটে নিয়েছি। তো এটা এখানে এই যে
পার্ট দেখতে পারতেছেন, এটা ওখানে পেঁয়াজ কেটে এটা লাগিয়ে দিয়েছি। এটা লাগিয়ে দিলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনার সহজে পানিটা নিষ্কাশন। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু মাত্র 5 টাকা দাম এই জিনিসটার। তো এটা সমস্যা নেই, এটা আপনি এটা হারিয়ে গেলেও আবার লাগাতে পারবেন। তো এই যে এটা লাগিয়ে দিলাম, যখন আমার প্রয়োজন হলো আমি এটা পরিষ্কার করার পর তখন এটা খুলে দিলে কিন্তু ময়লা পানিগুলো বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সুবিধা। অনেকেই বোতল ইউজ করতে পারেন টাকা কষ্ট কমানোর জন্য, কিন্তু আমি যেহেতু মানে চাচ্ছি যে ভালো কিছু করার জন্য এবং লং টাইম এই ঘরটা ইউজ করার জন্য, সেই কারণে আমি যদি 2 টাকা বেশিও খরচ হয় সেই কারণে আমি এটা করতেছি। তো এখানে যেহেতু 20টা গরু সেট করেছি, ভিতরে যে রাস্তা রাখছি যেটাতে খাবার গরুকে দেওয়ার জন্য, তো এখানকার যে রাস্তার জায়গাটা এটা একটু আপনাদেরকে মেপে দেখাই। তো এখানে যে ভিতরে যে রাস্তাটা রেখেছি এটা হচ্ছে 42 ইঞ্চি। 42 ইঞ্চিতে আপনার 3 ফিট হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি, 42 ইঞ্চি এটা হচ্ছে রাখছি ভিতরে হাইট। কারণ যেহেতু যদি এখান থেকে টলি নিয়ে যাব খাবার দুদিকে গরুকে খাওয়ানোর জন্য, মানে আমি চেষ্টা করব যে একটা লোক যেন 20টা গরু অনায়াসে পালতে পারে, খুব মানে হ্যাসেল ছাড়া, কোনো কষ্ট ছাড়া। যেহেতু এখানে পানির অটো ব্যবস্থা থাকবে, কারণ যখন পানির প্রয়োজন হবে গেট বাল্ব ঘুরিয়ে দিবে এখান দিয়ে হচ্ছে, যখন চারি হবে পার্টিশন হবে তখন এখান দিয়ে নিজে পানির লাইন টেনে দেবো এবং এখানে গেট বাল্ব হবে। এখানে গেট বাল্ব যখন খুলে দিবে তখন কিন্তু অটোমেটিক ভিতরে পানি যাচ্ছে, বালতিতে করে বা পাইপ দিয়ে বারবার পানি দেওয়া লাগতেছে না। এবং খাবার যখন দিবে তখনও টলিতে করে দিবে একদম, মানে এক বস্তা খাবার মনে করেন যে 30 কেজি 40 কেজি যতটুকু প্রয়োজন সেটা একদম টুলিতে করে এনে দুইটা, মানে একদম 20টা গরুর জন্য 2টা গোড়াতে এপাশে সহজে দেওয়া যেন যায় সেই ব্যবস্থা করতেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমি এখানকার যে চারি, সেটা চারি বলেন আর অনেকে বলেন গোড়া আর কি। তো আঞ্চলিক ভাষায় একজনের একরকম। তো এখানে আমি যদি দেখাই এটা হচ্ছে রাখছি আমি ভিতর সাইডে রাখছি হচ্ছে 27 ইঞ্চি ভিতর সাইড। আর আমি যেহেতু একা ভিডিও করতেছি আমার এখানে আসলে সাহায্য করার মতো কেউ নেই, তো আমি আপনাদেরকে যতটুকু পারি সাহায্য দেখাচ্ছি আর কি। তো ভিতরে এ সাইডেও এরকমই আছে 27 ইঞ্চি বা 26.5 ইঞ্চি, মানে যেহেতু জায়গা একটু কম বেশি, কারণ আমার ওই সাইডটা ওই যে কর্নারের যে ওই সাইডটা এটা কস, আপনার যে ড্রোন ফুটেজ আছে সেটা দেখলে কিন্তু সহজে বুঝতে পারবেন যে আমার ঘরটা কী পরিমাণ কস। আমার এই সাইডে আছে, আমার যেটা এখন হাতের ডান সাইড, এই সাইডে আছে হচ্ছে 50 ফিট দৈর্ঘ্য, এই ঘরের দৈর্ঘ্য আছে 50 ফিট। এবং আমার বাম সাইডে এখানে আছে হচ্ছে 39 ফিট বা 40 ফিটের মতো, প্রায় 10 ফিট কম বেশি। তো 10 ফিট কম বেশিতে আমার ঘরটা কিন্তু অনেকটা কস হয়েছে। এই কারণে যেহেতু কস হয়েছে এই কারণে আমিও চেষ্টা করছি যে যে সাইডে 10 ফিট বেশি আছে ওই সাইডে একটা গরু বেশি রাখার জন্য বা 2টা গরু বেশি রাখার জন্য আমি ওই সাইডে ওখানে রেখেছি হচ্ছে 6টা গরু। আর এই যে গোড়া মানে যেটা হবে এখানে হচ্ছে 5টা গরু, এখানে হচ্ছে 5টা গরু, তাহলে কয়টা হলো, ওখানে হচ্ছে 6 5 5 10 16টা গরু। এবং আমার যে ওই সাইডে যেহেতু 10 ফিট থেকে কমে আসছে, মানে 50 থেকে যেহেতু 40 আসছে, ওখানে রাখছি হচ্ছে 4টা গরু। টোটাল আমার এখানে 20টা গরুর ব্যবস্থা করা হয়েছে। এখানে আমি জায়গা রেখেছি হচ্ছে 43 ইঞ্চি, এটা হচ্ছে বাহির সাইড, মানে এই যে ইটের যে পিলার আছে বা এটা যে গাঁথনি আছে গাঁথনির বাহির সাইড কিন্তু এটা হচ্ছে 42 ইঞ্চি। এখানে এটাতেও একটু দেখি, এটাতেও 42 ইঞ্চি রাখছি। আমি এখানে হচ্ছে গরু নিয়ে ভিতরে প্রবেশ করা আমার জন্য একদম, মানে এটা হচ্ছে পারফেক্ট সাইজ। আর সে অতিরিক্ত অনেকে 4 ফিট রাখে, তো আমি একটু 4 ফিটের চেয়ে 8 ইঞ্চির মতো কম রাখছি। কারণ যেহেতু আমার এই জায়গাটা একটু মানে যখন যে যেখানে একটু মানে ঘর করে সেখানে একটু কম বেশি হয়ে থাকে, কারণ আমার জায়গাটা একটু কস আছে। এবার হচ্ছে আপনাদেরকে একটু ফ্লোরটা দেখাই যে আমি একটা গরু দাঁড়ানোর জন্য কতটুকু জায়গা রেখেছি। এই জায়গাটা হচ্ছে গরুর ফ্লোর হবে, এখানে গরু দাঁড়িয়ে থাকবে। তো এখানে কতটুকু আছে এটা একটু আপনাদেরকে মেপে দেখাই। তো এখানে আছে হচ্ছে, এখানে হচ্ছে 10 ফিটের একটু কম আছে 3 ইঞ্চি, 10 ফিটের 3 ইঞ্চি কম আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু 9 ইঞ্চি বা 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি এখানে একটা ড্রেন থাকবে, কারণ এখানে যে গরুর মলমূত্রগুলো থাকবে বা গরু গোসল করানোর পর সে পানিগুলো করার জন্য এখানে একটা ড্রেন থাকবে। তো ফ্লোর আমার মোটামুটি 9 ফিট থাকবে আর কি। এটা হচ্ছে আমার গরু দাঁড়ানোর পরেও বা এখান দিয়ে 9 ফিট রাখছি, কারণ পিছন দিকে গোবরগুলো উঠাইতে হবে। আবার একটা গরু যখন বাইর করা প্রয়োজন হবে তখন যেন গরুর পিছন দিয়ে নিয়ে আসতে পারি। অনেকে বলতে পারেন ভাই 9 ফিট জায়গা কিন্তু খুব একটা বেশি না, কিন্তু ভাই গরু যখন দাঁড়িয়ে থাকে সে সর্বোচ্চ 4 থেকে 5 ফিটের ভিতর দাঁড়িয়ে থাকে। আমার যদি 5 ফিটের ভিতরে গরু দাঁড়িয়ে থাকে বা 6 ফিটেও যদি দাঁড়ায়, পিছনে কিন্তু আমার হচ্ছে 3 ফিট জায়গা থাকতেছে গরুর পিছন দিয়ে গরু বের করার জন্য। এবং 3 ফিট থাকতেছে পাশে হচ্ছে আরও 10 ইঞ্চি ড্রেন থাকতেছে, ড্রেন নাই বাঁধে দিলাম, তারপর আমার 3 ফিট থাকতেছে গরুগুলো বের করার জন্য।
এটা ইট দিয়ে পিলার করতেছি, অনেকে চাইলে রড দিয়ে করতে পারেন, ওটাতে অনেক বেশি খরচ, আমি একটু খরচ কমানোর জন্যই চেষ্টা করেছি। আর এখানে যে আমার যে ওয়ালটা আছে এই সাইডে, ওই সাইডে যদি রাস্তা, এই কারণে এই সাইডে আছে পুরো 5 ফিট, কারণ ওই সাইডে একটু নিচু আছে, ওই পাশ থেকে যেন লোকজন আমার গরুগুলোকে দেখতে না পারে এবং বদ নজর না দিতে পারে, এই কারণে এখানে 5 ফিট রাখছি। আর এখানে যে আমার যে খুঁটিটা আছে এটা হচ্ছে সর্বশেষ ওঠা, এরপরে হচ্ছে আবার লিংটন হবে এবং তার উপর ইট দিবে এবং তার উপর হচ্ছে চাল হবে আর কি। তো এটাও খুঁটি ওঠা হয়েছে, এটাও হয়ে গিয়েছে, মানে এই সাইডেরগুলো খুঁটি কমপ্লিট। মানে এটা আছে 5 ফিট আমার ওয়ালের পরে খুঁটি আছে হচ্ছে এখন 6 ফিট, তাহলে 5 আর হচ্ছে 6 11 হয়েছে। এবং এরপরে আবার লিংটন দেওয়ার পরে তারপরে হচ্ছে আবার দু একটা ইট উঠবে, তারপরে হয়তো কয় ফিট হয় আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে আমি চেষ্টা করব 13 কিংবা 14 ফিট রাখার জন্য এই ঘরটা। আর এখানকার যে ফাঁকা জায়গাগুলো দেখতে পারতেছেন, এই জায়গাগুলোতে আমি গ্রিল ইউজ করব, কারণ আমি যদি একদম বেশি ফাঁকা রেখে দেই তাহলে দেখা যাবে কিন্তু যে যখন ঝড় বৃষ্টি আসবে বা শীতের দিন আসবে তখন কিন্তু বাতাসের কারণে পর্দা দিয়ে আটকে রাখতে পারবো না। এই কারণে যদি লোহার গ্রিল দেই তাহলে সহজে পর্দা দিয়ে এই জায়গাটা কভার করে রাখা যাবে, ঘিরে রাখা যাবে। আর এখানে এই সাইডের যে ওয়াল আছে সেটা হচ্ছে 3.5 ফিট রেখে দিয়েছি। এটা যেহেতু বাইরের সাইড, এই কারণে চেষ্টা করছি এটা 3.5 ফিট রাখার জন্য। আর আমার যে এই সাইডগুলো আছে এগুলো সবগুলোই প্রায় আড়াই ফিট বা তার চেয়ে একটু কম বেশি হবে, এটা আসলে মাপা হয়নি ওইভাবে। এটা হচ্ছে আমার একদম রাস্তা সাইড, মানে এখান দিয়ে আমি যাতায়াত করব বা গরুগুলো এদিক দিয়ে আনা নেওয়া করতে হবে, মানে হাটে থেকে আর কি, গোয়ালঘর থেকে না, এখান দিয়ে আনে এই দিক দিয়ে, এটা হচ্ছে আমার রাস্তা হবে। এখান দিয়ে ওই যে ওইদিকে গেট হবে, ওখান থেকে কিন্তু গরুগুলোকে ভিতরে নিব। আর দ্বিতীয় কথা আপনাদেরকে এই সাইডে একটু দেখাই, এই সাইডে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ উঁচা করছি। এখানে যে ইট আছে এখান থেকে কিন্তু দাঁড়াইলে কেউ কিন্তু গরুগুলো দেখতে পারবে না, এই দেখুন অনেকটা উঁচু। আবার এর উপর যখন গ্রিল হবে তখন কিন্তু আরও উঁচু হয়ে যাবে, মানে যেন কেউ বদনজর না দিতে পারে বা কেউ যেন দেখতে না পারে সেই ব্যবস্থাই করছি। আর এটা হচ্ছে ওয়াল। আর আপনাদেরকে একটু দেখাই, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমার 20 ইঞ্চি গাঁথনি গেছে, তারপরে হচ্ছে এগুলো 10 ইঞ্চি করে, তারপরে ধীরে ধীরে 5 ইঞ্চি উঠছে। এখানে কিন্তু অনেক ইট গেছে। আপনাদেরকে অনেক সাইড তো ঘুরে ফিরে দেখালাম যে আমার গোড়া কতটুকু আছে, ফ্লোর কতটুকু, তো সবগুলি মোটামুটি দেখাইলাম। একটা বিষয় হচ্ছে এবার একটু আপনাদেরকে খরচের আইডিয়াটা দেই, সেটা হচ্ছে আমার যে এখানে যে ওয়াল দেখতে পারতেছেন, আমি অনেকগুলো এখনও কাজ বাকি আছে, কারণ এখানে যে গোড়াগুলো আছে এর ভিতরে পার্টিশন দিতে হবে এবং ফ্লোর করতে হবে। এই মাছ যেখানে দাঁড়িয়ে আছে এটা যেহেতু এটা একটা গলির মতো হবে রাস্তা, এখানেও দিতে হবে 2 সাইডে ফ্লোর এবং ভিতরে গোড়া, এবং গোড়ার যে পার্টিশন সেখানে ইট লাগবে। অনেক ইটের কাজ বাকি আছে। এবং আমি প্রথমে আপনাদেরকে ইটের একটু হিসাব দেই, সেটা হচ্ছে আমি সিজনের প্রথমে কিন্তু ইট কিনে রাখছিলাম, সেটা হচ্ছে সিজনের প্রথমে একটু ইটের দামটা একটু কম থাকে, যেমন বৃষ্টি হওয়ার আগে, তখন কিন্তু 1 নাম্বার ইটটা পাওয়া যায়, মানে যেটা ফার্স্ট ক্লাস বলে আর কি। আমি হচ্ছে ইট আনছি হচ্ছে 25,000 টাকা গাড়ি, এক গাড়ি। তো এক গাড়িতে হচ্ছে 2,500 ইট, প্রত্যেকটা ইট হচ্ছে 25,000 টাকা যদি এক গাড়ি হয়, তাহলে এক গাড়ি ইটের দাম পড়তেছে, প্রত্যেকটা ইটের দাম হচ্ছে 10 টাকা পিস। তো আমার এখানে ইট গেছে হচ্ছে 5,000 পিস ইট গেছে এই পর্যন্ত। এখনও আশা করি 5,000 গেছে, আরও 3-4 হাজার যাবে এই ফ্লোরে, কারণ ফ্লোরটা হেভি করতে হবে, গরু যেহেতু আর থাকবে। আচ্ছা, সিমেন্ট গেছে হচ্ছে 5,000, ইট গেছে হচ্ছে 5,000, এবং এরপরে হচ্ছে সিমেন্ট গেছে 32 বস্তা। 32 বস্তা আমি গাড়ি ভাড়া সহ, গাড়ি ভাড়া 20 টাকা সহ সিমেন্টের বস্তা দাম ধরতেছি। কিনছি হচ্ছে সিমেন্ট আমি 520 টাকা, 15 টাকা দিয়ে প্রথমে শুরু করছিলাম, পরে দাম একটু বেড়ে গেছে, 20 টাকা 25 টাকা নিছে। আমি আবার যে 540 টাকা ধরতেছি, তো 540 গুণন হচ্ছে 32, 17,280 টাকা হচ্ছে আমার সিমেন্টের গেছে। আচ্ছা, তারপরে সিমেন্ট আর হচ্ছে আমি এই জায়গাটা এখানে, মানে এই ঘরটা সমান করার জন্য এক গাড়ি বিট বালু আনছিলাম, সেটা হচ্ছে 2,500 টাকা। আর এবং এখানে সিমেন্টের সাথে মিক্সড করার জন্য যে বালুটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এক গাড়ি আনছিলাম, মানে এই ঘরের জন্য আর কি, সেটা হচ্ছে 5,500 টাকা। 5,500 টাকা হচ্ছে এর জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে সব খরচ বাদে এই পর্যন্ত যে মানে যতটুকু স্ট্রাকচার উঠছে এই পর্যন্ত হচ্ছে আমি মিস্ত্রির বিল দিয়েছি হচ্ছে 29,100 টাকা। মানে আজকে আপনারা যে অবস্থানে দেখতেছেন, যে পর্যন্ত পিলার উঠছে এবং গোড়াগুলা যে অবস্থায় আছে, এ পর্যন্ত আমার খরচ হয়েছে 29,100 টাকা। সিমেন্ট হচ্ছে 17,280 টাকা 32 বস্তা, এবং সাথে হচ্ছে 5,000 ইটের দাম হচ্ছে 50,000 টাকা, এবং এর সাথে হচ্ছে মিস্ত্রি বিল যেটা কাজ করছে সেটার খরচ হচ্ছে 29,100 টাকা, এবং বিট বালু যেটা ফ্লোর করার জন্য রাখছি সেটা হচ্ছে 2,500 টাকা, এবং
5,500 টাকা হচ্ছে আপনার মানে ফ্রেশ বালু, যেটা হচ্ছে সিমেন্টের সাথে লাগিয়ে ব্যবহার করা হয়েছে। তো এ যাবৎ টোটাল খরচ হয়েছে হচ্ছে 1,04,380 টাকা। ও একটা একটু হিসাব বলা ভুল আছে, আমি যে গরুর যে হুকগুলো ব্যবহার করছি লোহার, সেটা হচ্ছে এখানে লাগিয়েছি প্রায় 25টা কি 26টা, সেটা হচ্ছে আমার 1,800 টাকার মতো খরচ হয়েছে। 1,800 যোগ হচ্ছে 1,800, এই তো টোটাল হচ্ছে 1,06,180 টাকা এখন পর্যন্ত আমার খরচ হয়েছে। এর সাথে আরও টুকিটাকি গেছে, যেমন তাই মানে কিছু খরচ আছে, যেমন বিট বালুগুলো ফালাইতে বা ই করে, এটা নিজে করছি, এটা আমি কোনো কষ্ট ধরলাম না। তো এই পর্যন্ত যা দেখতে পারতেছেন একটা আদর্শ ঘর, বা যারা আসলে একটু ফাঁকা করতে চান, যে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ ঢুকবে, আপনার কারেন্ট বিলটা কম আসবে, এবং গরুর সুস্বাস্থ্য এবং মানে দৈহিক গঠন হোক, বা যারা ডেয়ারি ফার্মের জন্য করতে চান দুধ যেন বেশি হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের জায়গায় ঘরগুলো করলে সুন্দর হবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। এবং আরও কী কী জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা আরও খামারি আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আমি যে বিষয় জানি সেটা আপনাদেরকে হেল্প করব, আর যেগুলো আমি না জানি সেটা আপনারা অবশ্যই আমাকে যেটা ভুল হবে বা যেটা করলে মানে ভালো হবে আমার জন্য, সেটা অবশ্যই আপনারা পরামর্শ দিবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।